আমি আশ্চর্য হয়ে গেলাম, হজ করতে গিয়ে কিছু ভাইয়েরা সুযোগ পাইয়া এহরাম বাঁধা অবস্থায় এক জায়গায় বৈশা জুয়া খেলতেছে, তাস খেলতেছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, হজ হইলে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর বান্দারা হজ করতে গেছে, সুযোগ পাইয়া একটু বিশ্রাম পাইছে, ইহরাম বাঁধা অবস্থায় আল্লাহর সেই বান্দারা এক জায়গায় বন্ধু বান্ধব একত্রিত হয়, ৩-৪ জন মিলে এক জায়গায় বসে ওই জায়গায় গিয়ে তারা তাস খেলতেছে, জুয়া খেলতেছে। এমন দৃশ্য যদি দেখা যায়, তারা মনে করতেছে আমরা সময় কাটাইতেছি, মনে হয় আমাদের সময় যাচ্ছে না। এর জন্য এক জায়গায় বসে তারা হজ করতে গিয়ে জুয়া খেলতেছে, তাস খেলতেছে। তার মানে বোঝা যায় ইবাদত করতে গিয়ে যে সমস্ত ইমানদার মুসলমানেরা সময় কাটায় না, সময় শেষ হয় না, এই ভেবে যারা অপচয় সময় নষ্ট করে, আল্লাহর দরবারে সমস্ত মানুষদের ইবাদত বندگی কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? যারা লোক দেখানোর জন্য এগুলো করতেছে, চিন্তা করেন হজে গেছেন, ওমরায় গেছেন, পবিত্র কাজ। আল্লাহ তাআলা আপনাকে বাইতুল্লাহর মেহমান বানাইছে, কত বড় সৌভাগ্যবান ব্যক্তি আপনি। সেখানে ইবাদতে ব্যস্ত থাকবেন, আল্লাহর জিকির ফিকিরে ব্যস্ত থাকবেন, খানায় কাবা তওয়াফ করানে ব্যস্ত থাকবেন, কোরআন তিলাওয়াতে ব্যস্ত থাকবেন, মালিককে সিজদা দেওয়ানে ব্যস্ত থাকবেন। আর সেখানে আমরা অনেকেই মানে অপচয় সময় নষ্ট করি, গাল গপ্প করে সময় নষ্ট করি, এক জায়গায় বৈশা গল্প করি, আড্ডা দেই, জুয়া খেলি, তাস খেলি। আবার দেখা যাচ্ছে নানান ধরনের আলোচনা আমাদের চলে ইবাদতের জায়গায়। অনেক চিন্তা ভাবনা করে দেখবেন আজকে ইবাদত গুলো হয়ে গেছে একেবারে লোক দেখানো। কথা বলেন না কেন? তো কুরবানিটাও হয়ে গেছে লোক দেখানো, কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে পৌঁছাই না তোমাদের কুরবানির পশুর গোশতগুলো, রক্তগুলো আমি আল্লাহর কাছে পৌঁছাই না। আমি আল্লাহর কাছে পৌঁছাই তোমাদের অন্তরের তাকওয়া। তোমাদের অন্তরে যেটা আছে আমি আল্লাহ তাআলার কাছে সেইটা পৌঁছাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা তোমার অন্তরে যেটা আছে ওইটা আমি আল্লাহ নেব। কত লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিলে আমি আল্লাহ ওইটা দেখি না। কত মন গোশত হইছে, কত কেজি হইছে, আমি আল্লাহ ওইটা দেখি না। গ্রামের সবচাইতে বড় গরু কুরবানি করেছো নাকি ছোট গরু কুরবানি করেছো, আমি আল্লাহ ওইটা দেখি না। আমি আল্লাহ দেখি তোমার অন্তরে যেটা আছে। তোমার নিয়তটা যদি সহি হয়, তোমার টাকাটা যদি হালাল হয়, এই কুরবানি কেবল মাত্র যদি আমি আল্লাহর নৈকট্য লাভের আশায়, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, তাহলে তোমার কুরবানির পশুর রক্ত জমিন স্পর্শ করার আগে আমি মালিকের কাছে পৌঁছে যাবে, কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কিভাবে কুরবানি দেব? কেমন কুরবানি আমাদের দেয়া উচিত? ইতিহাস আমরা শুনি, জানি, বুঝি, কিন্তু আসলে আমলে বাস্তবে এই কথাগুলো আমরা ধারণ করার চেষ্টা করি না। মুসলিম জাতির পিতা নাম কি বলেন তো? আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যে ঐতিহাসিক ঘটনা থেকে আমরা সবাই হৃদয় নিয়ে কথাগুলো শুনি, বোঝারও চেষ্টা করি, কিন্তু আমলের বেলায় একেবারে জিরো। খালি শুনি, আহারে কি করুন ঘটনা, কথা কি বোঝেন নাই? তা আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে একটু বলি, বলার পরে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। আচ্ছা, এদিকে খেয়াল করেন, সংক্ষিপ্ত কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছিলেন। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল জ্ঞানের পরীক্ষা। কিসের পরীক্ষা বলেন তো? জ্ঞানের পরীক্ষা। কারণ ওই জামানায় সবাই শিরিকের ভিতরে লিপ্ত।
গুনাহের সাগরে পুরো জাতি হাবুডুবু খাচ্ছে। গাছের পূজা করে, মাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, নমরুদের পূজা করে, নমরুদকে রব হিসাবে মানে। কথা কি বুঝতে পারছেন? এমন একটি সমাজে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। বাবার নাম হলো আজর ঠাকুর, বাবা প্রতিমা বানায় এবং নমরুদের খুব কাছের মানুষ ছিল। চিন্তা করেন, আজরের ঘরে জন্ম নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা কিভাবে বাড়িয়ে দিলেন, কিভাবে তিনি রবকে তালাশ করলেন, ওই ঘটনাগুলো যদি বলি 2-2.5 ঘন্টা পার হয়ে যাবে। তার জ্ঞানের পরীক্ষার বিষয়ে যদি আলোচনা করি, প্রথমে আল্লাহ তাআলা তার জ্ঞানের পরীক্ষা নিলেন, এরপরে দ্বিতীয় পরীক্ষা নমরুদের অগ্নিকুণ্ডে ফেলায় দেওয়া হলো। সেখান থেকে বের করে আল্লাহ তাআলা জনবিচ্ছিন্ন এলাকা থেকে চলে গেলেন। সারা আলাইহিস সালামের সাথে বিবাহ হলো। এরপরে মা হাজেরার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়ার পর আল্লাহ তাআলা তার ঘরে একটি সন্তান দিয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় তার কোনো বাচ্চা কাচ্চা হয় না। 2টা বিবি, বউ 2টা, কিন্তু একটারও কি হয় না, সন্তান হয় না। এই জন্য আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম 100 নাম্বার, দেখেন দোয়াতে কি দোয়া করবেন শিখাচ্ছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন আল্লাহু আকবার। দোয়া করার পদ্ধতিটা কি? সূরা সাফফাতের 100 নাম্বার আয়াত নাম্বার 100, চাওয়াটাও 100। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আমার রব, আমাকে একটা সৎকর্মপরায়ণ সন্তান দান করুন, একটা নেককার সন্তান দান করুন। ছেলেও চাই নাই, মেয়েও চাই নাই, চাইছে কি নেককার সন্তান। সৎকর্মপরায়ণ একটা সন্তান চায়, সৎকর্মপরায়ণশীল একটা সন্তান চায়, একটা নেককার সন্তান চায়। আমরা তো চাইলে শুধু ছেলেই চাই, আছে না? জোরে বলেন। চাওয়া লাগবে আল্লাহর কাছে, চাওয়া লাগবে জায়নামাজে, চাওয়া লাগবে সিজদায়, আর আমরা চাই বিভিন্ন জায়গায়। বাবার কাছে শালি বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, হঠাৎ বাবা, অজগবি আলাইহিস সালাম তার কাছে যায় চাই। কথা বলেন, আছে না নাই? চাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন। কোন ভণ্ড বাবার কাছে নয়, কোন পীরের পায়ে সিজদা দিয়া নয়, কোন মাজারে সিজদা দিয়া নয়, চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হয় না, 80 বছর পার হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আমার আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এতঃপর আমি আল্লাহ তাআলা তাকে একটা বুদ্ধি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন একটি পুত্রের সুসংবাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। নেককার সন্তান চাইছে, আল্লাহ বলে আমি একটা জ্ঞান সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন একটা পুত্রের সংবাদ, তাকে একটা পুত্রের সুসংবাদ তাকে আমি আল্লাহ তাআলা দান করলাম। বলুন সুবহানাল্লাহ। একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ দাম্পত্য জীবনের সন্তান হয় না। 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। 86 বছর বয়সে সন্তান দিলেন, নাম হলো ইসমাইল। সন্তান পাওয়ার পরে আদর মোহাব্বত করতে লাগলেন। এরপরে আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার নির্দেশে তাদেরকে যেখানে আজকে বাইতুল্লাহ খানায় কাবা, সেই জায়গায় রেখে আসলেন। একেবারে মরুভূমিতে রেখে আসলেন। মা হাজরা এমন একজন মহিলা, বাবার বাড়িতেও জায়গা হয় নাই, স্বামীর ভিটাতেও জায়গা হয় নাই। যার জায়গা স্বামীর ঘরে হয় নাই, বাপের ভিটার হয় নাই, সেই মহিলাকে জায়গা দিয়েছেন আমার আল্লাহ। কাবার হাতিমে মা হাজরার কবর। আল্লাহু আকবার বলেন। মা হাজরা
ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে চলে যাচ্ছেন, দেখে বলে স্বামী আপনার কাছে শুধুমাত্র একটা কথা আমি জানতে চাই, আমাকে আপনি এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আমার আল্লাহর ইচ্ছায়? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে বলে, বিবি রে, নবীরা কোনো কাজ নিজের ইচ্ছায় করে না, নবীরা যে কাজ করে আল্লাহর ইচ্ছায় করে। এখানে আমি আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না, এখানে আল্লাহ তাআলার নির্দেশে আমি তোমাকে রেখে যাচ্ছি। বলুন আল্লাহু আকবার। ডেকে বলে স্বামী তাহলে আপনি নিশ্চিন্তে বাড়িতে যেতে পারেন, আমি আপনাকে থাকার জন্য অনুরোধ করব না, যেহেতু আমার আল্লাহ আমাদেরকে এই জায়গায় আসার জন্য আদেশ করেছেন, আল্লাহর হুকুম আপনি পালন করেছেন, সে আল্লাহ আমাদের উত্তম অভিভাবক হবেন। আপনি চলে যান, আমি আপনাকে বাধা দেব না, আমার আল্লাহ আমাদেরকে দেখবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি চলে যান, নিশ্চিন্তে চলে যান।